হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো দোস্ত, আজ আমরা কথা বলবো ব্লেন্ডার অ্যাপে ভিডিও এডিটিং করে কিভাবে ভিডিওকে এক্সপোর্ট করে। সো বন্ধুরা, সবার প্রথমে ব্লেন্ডার যে অ্যাপটি রয়েছে, সবার প্রথমে ব্লেন্ডার অ্যাপটি ওপেন করে নেব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং বলে অপশন রয়েছে নিচের দিকে। সো বন্ধুরা, এই ভিডিও এডিটিং এর ওপর ক্লিক করুন। সো বন্ধুরা, ভিডিও এডিটিং এর ওপর ক্লিক করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তোমাদের যে ভিডিওটি যেই ফাইল রয়েছে, সো বন্ধুরা তোমরা সেই ফাইলটি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিডিওটি এরকম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটি এরকম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তোমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে চলে আসছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যেই কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটি রয়েছে, সো সেই স্ক্রিনটি টাইমলাইনটি এইখান থেকে এই এত দূর পর্যন্ত রয়েছে, মানে 7 সেকেন্ড পর্যন্ত রয়েছে। সো বন্ধুরা, তোমাদের যে ভিডিওটি রেসিওটি রয়েছে, সো এই ভিডিওটি রেসিওটি রয়েছে 38 সেকেন্ড পর্যন্ত। সো বন্ধুরা, সবার প্রথমে ভিডিওটি এই যে 7 সেকেন্ড থেকে 38 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসতে হবে। সো বন্ধুরা, এই যে টাইম লাইনটি কি করে এখানে পর্যন্ত নিয়ে আসবে। সো বন্ধুরা, এটা নিয়ে আসার কারণ হচ্ছে এখান থেকে এতখানি যে ভিডিওটি রয়েছে, তো এখান থেকে এতখানি সিলেক্ট করলে তো তোমাদের ভিডিওটি এইখান থেকে এতখানি মানে এক্সপোর্ট হবে। তো বন্ধুরা, তোমরা যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি পুরোটা এক্সপোর্ট করতে চাইলে, তো বন্ধুরা এই যে টাইম লাইনটি রয়েছে, এই কালো যে অংশটি রয়েছে, এই কালো অংশটি এখান পর্যন্ত নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই কালো অংশটি এখান পর্যন্ত কি করে নিয়ে আসবো, তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি রয়েছে। সো বন্ধুরা, এই যে অপশনটি রয়েছে, এই টাইম লাইনটি এর শেষ শেষ অংশ পর্যন্ত নিয়ে আসবেন। বন্ধুরা, শেষ অংশ পর্যন্ত নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, যে একটি সংখ্যা দেখাচ্ছে 1129। সো বন্ধুরা, এর যে এন্ড স্ক্রিনটি হবে, তো এই এন্ড স্ক্রিনটি 1129 হবে। সো বন্ধুরা, এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্ড বলে একটি অপশন লেখা আছে। তো বন্ধুরা, এর উপর ক্লিক করে এখানে 1129 লিখে দেবে। তো বন্ধুরা, এখানে 1129 লিখে দেওয়ার পর এখানে এন্টার করে দেবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কালো অংশটি রয়েছে, তো এইখান থেকে পুরো একদম 37 সেকেন্ড পর্যন্ত চলে আসছে। তো বন্ধুরা, এরকম ভাবে সিলেক্ট করবে। তো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আউটপুট। তো বন্ধুরা, এখানে আউটপুটের ওপর ক্লিক করবে। আউটপুটের ওপর ক্লিক করে নেওয়ার পর এখানে ফরম্যাটের ওপর ক্লিক করবে। তো বন্ধুরা, এখানে ফরম্যাটের ওপর ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটি কোন রেশিওতে তোমরা আপলোড করতে চাও, ইউটিউবে শর্ট হিসেবে আপলোড করলে যে এখানে 19.20 এবং 1080, তো এখানে পিএক্সে এখানে এক্সপোর্ট হবে। তো বন্ধুরা, তোমরা যেই রেশিওতে এক্সপোর্ট করতে চাও, তো বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, এইখানে তোমরা যেই রেশিওতে সিলেক্ট করতে চাও, তো এখানের মধ্যে কোথাও যদি সেই রেশিওটি না থাকে, তো বন্ধুরা এখানে নিউ পেস্টেড বলে একটি অপশন আছে। তো বন্ধুরা, এই প্লাস আইকনের উপর ক্লিক করে তো তোমরা নতুন রেশিও তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এখানে রেশিও তৈরি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট বলে একটি অপশন আছে এক্স ওয়াই। তো বন্ধুরা, এখানে 1:1 রাখবে। তো বন্ধুরা, এখানে 1:1 রেখে দেওয়ার পর এখানে দেখছেন এন্ড স্ক্রিন। তো বন্ধুরা, এখানে তোমরা এন্ড স্ক্রিনটি সবার প্রথমে সিলেক্ট করে নিয়েছো। তো বন্ধুরা, এন্ড স্ক্রিনটি অবশ্যই সিলেক্ট করবে। এন্ড স্ক্রিনটি সিলেক্ট না করলে তোমাদের ভিডিওটি কিন্তু হাফ পর্যন্ত হয়ে রয়ে যাবে। তো বন্ধুরা, এন্ড স্ক্রিন এখানে টাইম লাইন ক্লিক করে এন্ড স্ক্রিনটি তোমরা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, এন্ড স্ক্রিন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে ফাইল বলে একটি অপশন রয়েছে, যে যে এই যে ফাইল বলে একটি অপশন রয়েছে। সো বন্ধুরা, এই ফাইলের উপর ক্লিক করবে। তো ফাইলের উপর ক্লিক করার পর তোমরা এই ভিডিওটি যেই ফাইলের উপর রাখতে চাইছো, সো বন্ধুরা এখানে সেই ফাইলটি এখানে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বলে এই অপশনটি রয়েছে। তো এই অ্যাকসেপ্টের উপর ক্লিক করলেই তোমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। সো বন্ধুরা, ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাইল ফর বলে একটি অপশন রয়েছে। তো বন্ধুরা, এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে পিএনজি। তো ভিডিওটি তোমরা যদি পিএনজিতে রাখতে চাও, তো বন্ধুরা এখানে পিএনজিতে সিলেক্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি যেহেতু আমি ভিডিওতেই কনভার্ট করতে চাই, তো বন্ধুরা এখানে এফএমএম পেজ ভিডিও বলে একটি অপশন রয়েছে। এই তোমরা এই লাস্টের অপশনটি ক্লিক করবে। তো বন্ধুরা, এখানে লাস্টের অপশনটি ক্লিক করে নেওয়ার পর এখানে যে কালার বলে যে অপশনটি রয়েছে, তো বন্ধুরা এখানে RGB বলে
বলে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করবে। বন্ধুরা এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং বলে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে MPEG 4। তো বন্ধুরা এখানে তোমরা MPEG 4ই রাখবে। তো বন্ধুরা এখানে তোমরা কোনো কিছু চেঞ্জ করবে না। তো এখানে চেঞ্জ করলে কিন্তু ভিডিওতে প্রবলেম দেবে, ভিডিও এক্সপোর্ট করতে প্রবলেম দেবে, এবং ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তোমরা এই ভিডিওটাকে অন্য রকমের দেখতে হবে। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও বলে একটি অপশন রয়েছে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন H.264 এখানে যে অপশনটি রয়েছে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 8264ই রাখবে, অন্য কিছু রাখতে যাবে না। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অডিওতে অডিও AAC রাখবে। তো বন্ধুরা এখান পর্যন্ত এই সেটিংটি করলেই হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন তোমাদের ভিডিওটি যে সেই ভিডিওটি এডিটিং করে পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে তোমরা এক্সপোর্ট করবে। তো বন্ধুরা এখানে দেখছেন তো তোমাদের যে সেটিংটি রয়েছে, তো সেটিং পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার বলে যে অপশনটি রয়েছে। তো বন্ধুরা এখানে রেন্ডারের উপরে ক্লিক করবে। রেন্ডারের উপর ক্লিক করে নেওয়ার পর এখানে রেন্ডার অ্যানিমেশন বলতে একটি অপশন রয়েছে, এর উপর ক্লিক করবে। তো বন্ধুরা এর উপর ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইরর চিহ্ন দেখাচ্ছে। এই যে একটি ইরর চিহ্ন দেখাচ্ছে, ব্লেন্ডার রেন্ডারিং নট সাপোর্টেড, এই যে এই ইরর চিহ্নটা দেখাচ্ছে। তো এটা মোস্টলি প্রবলেম হয়, তো অনেক কম্পিউটার ল্যাপটপ এইখানে প্রবলেম হয়। তো বন্ধুরা এই প্রবলেমটিকে সলভ করার জন্য তো এখানে সেটিংয়ে কিছু ছোট একটি ভুলের জন্য এই প্রবলেমটা হয়, অনেকেরই হয় যারা বিগিনার, তো অনেকেরই এই ছোট প্রবলেমটা হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তোমরা উপরের দিকে যাবে, এই আউটপুটে আসার পর ফরম্যাটের নিচে দেখবেন রেন্ডার বলে একটি অপশন আছে। সো বন্ধুরা এই অপশনটিকে আনএবল করে দেবে। তো বন্ধুরা এই অপশনকে আনএবল করে দেবে। আনএবল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার বলে যে অপশনটি আছে, আবার এখানে যাবে, আবার এখানে আসার পর এখানে রেন্ডার অ্যানিমেশনের উপর ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভিডিওটি, তো এই ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন 112 MB। তো বন্ধুরা এখানে ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। সো বন্ধুরা আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।